যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই, সে জীবিত থেকেও মৃত। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফর অল ইমান তারকুস সালাত, কুফর ও ইমানের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যে নামাজ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নামাজ পরিত্যাগ করলো ইসলামের জন্য তার আর কোনো কিছুই বাকি থাকলো না। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষেপ করতেছে? তারা এক বাক্যে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। তারা অন্য কোনো অপরাধের কথা বলবে না, একটি মাত্র অপরাধের কথাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং অভাবীদেরকে খাবার খাওয়াতাম না। বেনামাজি যারা নামাজ পড়ে না তারা যখন মৃত্যুবরণ করে ফেরেশতারা তাদের মুখের উপরে আঘাত করতে থাকে। এই জন্য দেখা যায় মৃত্যুর পর তাদের কারো কারো চেহারা কালো বর্ণের হয়ে যায়। প্রিয় ভাই, যার নামাজ নাই তার জীবনে কিছুই নাই। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে তার নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে সে বাকি হিসাবগুলো ঠিক মতো দিতে পারবে, আর যে তার নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে না সে বাকি অন্য কোনো হিসাবই ঠিক মতো দিতে পারবে না।